uh, Titus chapter 2 verses 7 and 8 first. আর আমরা পড়বো তীতের পত্র 2 অধ্যায় এবং 7 পদ ও 8 পদ। তীতের পত্র তার 2 অধ্যায় 7 পদ ও 8 পদ। পড়ছি এখানে এরকম লেখা আছে, আর আপনি সর্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হও, শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা ও অদৃশ্য নিরাময় বাক্য প্রদর্শন করো, যেন বিপক্ষ তোমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। Okay, so in these two verses that we read, there are certain things that we're going to look at, words that we have to pick out and try to understand what is Paul trying to tell us over here. এবং আমরা এই দুটো অংশের মধ্যে দেখবো, দুটো পদের মধ্যে দেখবো পোল কি বিষয়টা যেটা তিনি কি করছেন আমাদের কাছে নিয়ে আসতে যাচ্ছেন। Now remember, Paul is old and he's in his final stages, and he know that it's his time to leave, and he's committing the work into the hands of Timothy and Titus. এবং আমরা যখন এই অংশটা পড়ি তার আগে দেখি পোল বৃদ্ধ অবস্থা ছিল, এবং পোল কি করছে তার জীবনের শেষ পর্যায়ে তিনি তিমথিওকে সমস্ত কিছু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। And Paul and Timothy and Titus and Barnabas, they have gone all over the world. They've preached the gospel and they've planted churches in many places. এবং পোল এবং তিমথি বিভিন্ন জায়গায় গেছিল সুসমাচার প্রচারার্থে, এবং তারা সেখানে সুসমাচার প্রচার করেছিল এবং ঈশ্বর এবং মণ্ডলী স্থাপন করেছিল। And Paul knows that his time is up now, and he is committing the work to responsible people. এবং পোল মনে করছে তার জীবনের শেষ পর্যায়ে এসে সে মনে করছে যে তার যে কাজ করা উচিত ছিল সেটাতে করে ফেলেছে, এবং সে এমন একজনকে দায়িত্ব দিতে যাচ্ছে সে সমস্ত বিষয়ে যেন বিশ্বস্ততার সঙ্গে তার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। Now we all know that when man gives his final words when he is old, those words are very, very, very important for us. এবং যখন কেউ মৃত্যু শয্যায় এসে যে শেষ কথাগুলো বলে, এবং শেষ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই শুনতে পছন্দ করে। And Paul has seen all kinds of people doing ministry and all those kind of things. So he is telling Titus and Timothy the most important things about ministry. এবং পোল তার সমস্ত জীবনে সে সুসমাচার প্রচারের কাজ করেছিল, এবং জীবনের শেষ পর্যায়ে সে পরিচর্যার কতগুলো ক্ষেত্রকে বা পরিচর্যার কতগুলো অংশকে তিমথিওর কাছে বলতে যাচ্ছে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। So he has seen people who are supposed to be in the ministry but have left the ministry and gone. এবং সে এমন কথাগুলো বলছে যেটা হচ্ছে একজন ব্যক্তি যে পরিচর্যার মধ্যে ছিল কিন্তু পরিচর্যা ছেড়ে সে কি করছে আবার পেছন দিকে চলে গেছে। Paul has also seen people in ministry who have committed sin and fallen into sin. এবং পোল এমন কতগুলো লোককে দেখেছে যারা পরিচর্যার মধ্যে ছিল কিন্তু পরিচর্যার মধ্যে থাকাকালীনই পাপ করেছে, এবং তার ফলে কি হলো তার পরিচর্যার ক্ষেত্রটা নষ্ট হয়ে গেছে। Paul has seen people who are teaching false doctrines within the church. এবং পোল এমন কতগুলো লোককে দেখেছে যারা মণ্ডলীর মধ্যে ভ্রান্ত শিক্ষা ছড়িয়েছিল। So Paul is trying to tell his trusted people, Timothy and Titus, the most important things that we have to be doing in the ministry. এবং পোল তার বিশ্বস্ত সহকর্মী তিমথি এবং তীতকে কতগুলো কথা বলতে যাচ্ছে যেটা পরিচর্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। And there are a couple of questions that need to be answered in your life, in my life, in everybody today who's listening. এবং কতগুলো প্রশ্নের উত্তর আমাদের জীবনে নিজেরাই আমরা খুঁজে বার করি যেটা খুবই গুরুত্বপূর্ণ। The first question, I want you all to write this down, and this is very, very important because these questions that I'm going to ask you will save you in your ministry life. ওকে, প্রথম যে প্রশ্নটা হচ্ছে যেটা আমি চাই আপনারা লিখে রাখুন সেটা হচ্ছে এই বিষয়গুলো কি আমাদেরকে কি মুক্ত করছে? ओके, मतलब ऐसा क्या चीज है जो मुझे बचा के रखेगा मेरे मिनिस्ट्री में? হ্যাঁ, এমন কতগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে আমাদের পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। Okay, so what will keep me from sinning? ওকে, এবং
কি বিষয়গুলো আমাদেরকে পাপ থেকে বাঁচাবে? I'm telling this because we know of evangelists who have fallen into sin. এবং আমি এই কথাগুলো বলছি এইজন্য আমরা অনেকে সুসমাচার প্রচার কার্যে আছি, পরিচর্যায় আছি, কিন্তু কতগুলো বিষয় আমাদেরকে কি করে, আমাদেরকে সেই নিচের দিকে ঠেলে নিয়ে যায় They বা have পতিত done, করে। their age is over 50 and 60 years old, but yet they have fallen into sin. এবং এমন কতজনকে আমি জানি যারা তাদের বয়স 50 থেকে 60 বছর হয়ে গেছে, কিন্তু তবুও তারা পাপে লিপ্ত আছে এবং তারা সে পরিচর্যা থেকে সরে গেছে। So at whatever age you reach, however great you might be in preaching, you are in a position to always fall into sin. এবং যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা থাকি না কেন, পরিচর্যার ক্ষেত্রে যে কোনো বয়সে আমরা পৌঁছাই না কেন, আমাদের কাছে একটা সুযোগ আছে বা আমাদের কাছে সতর্কতা আছে যেন আমরা কি করি, সেই বয়সে পৌঁছাবার পরও আমরা সেই পাপে লিপ্ত হয়ে সেখান থেকে পড়ে যেতে পারি। So Paul is trying to give some advice to his uh, uh, ministers, servants of God, that will keep them from sinning. এবং পৌল বলছে তার তিমথি এবং তিতের ক্ষেত্রে বলছে যে কতগুলো জিনিস তারা যেন যেন পাপ থেকে তাদেরকে দূরে রাখে। And the other thing is, what do we do with a believer who has fallen into sin or is causing divisions? এবং বিশ্বাসীদের ক্ষেত্রে যে সকল বিশ্বাসীরা পাপে পড়ে গেছে বা কিছু কিছু কারণে তারা পেছন দিকে সরে গেছে, কি সেই কারণগুলো যার দ্বারা তারা সেই এই কাজে লিপ্ত হয়েছে? So these are a couple of questions that we would like to answer in today's study. এবং এই কতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর আমরা কি করব, খুঁজবো এবং আমরা কি করব, অধ্যয়নকে এগিয়ে নিয়ে যাব। Now in Titus chapter 2 verses 7 and 8 we have these words: integrity, dignity, sound teaching. These are the words that we read. এবং এবং 2:7 পদ আমরা দেখতে পাচ্ছি সর্ববিষয়ে সৎক্রিয়া, আদর্শ হতে, শিক্ষাতে ধীরতা, এই সমস্ত বিষয় এইখানে লেখা আছে। Okay, integrity in Hindi I saw it means safai, or in Bangla shottota. I saw the Bengali Bible, but I don't know what translation. এবং ওকে, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা, অর্থাৎ আমরা কতটা আমাদের জীবনে সততায় চলছি। Now when we look at this word integrity, what does it mean? এবং যখন আমরা এই সততা দেখি আমাদের জীবনে, এর মানেটা কি? There's a story that has been told of one pastor. He went to a new town and he started doing ministry over there. এবং একটা উদাহরণ দিয়ে একজন প্রচারক করেছে, সুসমাচার প্রচারের কাজ করেছে এবং নতুন জায়গায় গেছে। And people in the town knew that, okay, this is a pastor, he's an evangelist, he's preaching about Jesus Christ. এবং সেই শহরের লোকেরা তার কথা, সেই সুসমাচার প্রচারকের কথা বলে যে এই সুসমাচার প্রচার করে, এই শহরে থাকে এবং সমস্ত কথা তার সম্বন্ধে জানে। So one day he was traveling in the bus, এবং একদিন সে বাসে করে যাত্রা করছিল, and while he was traveling in the bus, the conductor returned more money to him than the actual amount that the change that was after buying the ticket. এবং যখন সে বাসের ভাড়াকে দিয়েছে কন্ডাক্টরকে, এবং কন্ডাক্টর কি করেছে, যত টাকা তাকে ঘোরাবার কথা তার চেয়ে বেশি টাকা তাকে ঘুরিয়ে দিয়েছিল। Okay, and that more amount was only like 50 paisa more than he was returned to him. ওকে, এবং যত টাকা সে প্রচারক কন্ডাক্টরকে দিয়েছিল তার চেয়ে বেশি টাকা কন্ডাক্টর তাকে ঘুরিয়ে দিয়েছিল। Okay, so this pastor or evangelist, he thought, oh, this conductor has given me 50 paisa more. What should I do? Should I give this back or should I keep this 50 paisa with me? ওকে, এবং সে পাস্টার বা প্রচারকটা মনে করলো, ওকে, কন্ডাক্টর আমাকে বেশি পয়সা ঘুরিয়ে দিয়েছে, তার জন্য আমি কি কন্ডাক্টরকে সেই বেশি টাকাটা ফিরিয়ে দেব, না সেটা আমার কাছে রাখবো? 50 paisa is not a big money, so if I keep it with me, this transport company would not lose any money. এবং সে বলছে 50 পয়সা যদি আমি ঘুরিয়ে দিই তাকে, তো ট্রান্সপোর্ট কোম্পানি কোনো লসে যাবে না, আর এর দ্বারা কি হবে, তার বিরাট লসে পড়বে না সে। And besides, nobody is actually looking to see what I am doing with this extra 50 paisa that I have got.
এবং তার কাছে যে এক্সট্রা পয়সা ছিল সে বলছে যে কেউ আমাকে দেখছে না যে সে কন্ট্রাক্টর কত টাকা ফিরিয়ে দিয়েছে আমাকে, তো যদি আমি রেখে নিই আমার কাছে তাতে কোনো ক্ষতি নেই। And also it is the conductor's mistake. He has done the mistake. He has returned me 50 paisa more. এবং সে প্রচারকটা মনে করছে যে ওকে, এটা তো কন্ডাক্টরের মিস্টেক আছে, ভুল আছে, এবং সে আমাকে যদি বেশি পয়সা ফিরিয়ে দিয়েছে তাতে তো আমার কোনো দোষ নেই, তারই দোষ আছে। So if I keep that 50 paisa extra, it is good. I'll thank God. God, thank you for giving me 50 paisa. ওকে, এবং এবং সে তার বেশি পয়সা দিয়েছে আমাকে, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব, প্রভু আমাকে কন্ডাক্টর বেশি পয়সা ফিরিয়ে দিয়েছে, আমার কাছে নেই কিন্তু আমি পেয়েছি। Okay. Now all these thoughts were going on in his mind, but he thought, was it the right thing to do? এবং এই সমস্ত চিন্তাধারা সেই প্রচারকের মনে কাজ করছিল, এবং সে মনে করছে যে আমি কি ঠিক করছি না ভুল করছি। And his bus stop came and he was about to get down from the bus. এবং তার বাস থেকে নামার জায়গা চলে এসেছে, এবং সে কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে পড়বে তার জায়গায়। And as he was getting down from the bus, he put his hand in the pocket and he returned the 50 paisa to the conductor. এবং যখন সে বাস থেকে নামার সময় হয়ে গেল, সে কি করলো, প্রচারকটা বা পাস্টারটা সে তার পকেটে হাত দিল এবং যত বেশি পয়সা ছিল বা 50% যে বেশি ছিল সে কন্ট্রাক্টরকে ফিরিয়ে দিল। And the conductor said, "You are the new pastor, no, in this town?" এবং সে কন্ট্রাক্টর বলতো, তুমি সেই নতুন পাস্টার না যে এই শহরে এসেছো নতুন? Sunday I'm coming to your church. রোববারে আমি তোমার চার্চে আসছি। Okay. So this man kept his integrity. এবং সেই ব্যক্তিটা তার জীবনের সততাকে রেখেছিল। Okay. He could have sold Jesus for 50 paisa. এবং সে হতে পারতো সে 50 পয়সার জন্য বা অতিরিক্ত পয়সার জন্য সে প্রভু যিশুকে বিক্রি করে দিতে পারতো। So that is the meaning of integrity. I will stay true to what I know. এবং সেটা হচ্ছে ইন্টিগ্রিটি বা সততা। আমি সেই সততায় চলবো যেটা আমি জানি। Okay. How many of our ministers, pastors, teachers, evangelists are living a life of integrity? এবং আমরা আমরা সুসমাচার প্রচারকেরা, আমরা মণ্ডলী প্রাচীনরা, আমরা কতজন এই সততার পথে চলছি? It is not only the matter of evangelists, pastors, teachers, but it is about every believer. Are you living a life of integrity? আর এটা হচ্ছে প্রত্যেকটা বিশ্বাসীর ক্ষেত্রে, আমি কি আমার জীবনে সততায় চলছি? The next word in this in my Bible in verse 7, Titus chapter 2 verse 7, is the word dignity. এবং দ্বিতীয় অংশ যেটা আছে, যেটা 7 পদে দেখতে পাই, সেটা হচ্ছে ডিগনিটি বা আমার Dignity in Hindi it is gambhirata. That's the word Okay. over there. ওকে, গম্ভীরভাবে বা কতটা আমি কি করছি সে গম্ভীরভাবে জিনিসগুলোকে নিচ্ছি। Okay. That I like that Hindi translation, and I also checked the Bengali. It did say Gambhiryat. Okay, that's the translation that Sushant gave me. That red color Bible. It has the same word Gambhir in it. I don't know what translation you are using there, but is that word there in your translation, Sushant? No, it is not there. William Carey translation. Okay. So that means to be serious about the work that you are doing. এবং তার মানে হচ্ছে আমরা যে কাজকে করছি সে কাজের বিষয়ে আমরা কতটা গম্ভীর বা কতটা আমরা সে কাজটাই করছি। And I was talking to Uncle Raghu few days back. এবং আমি কিছুদিন আগে আঙ্কেল রঘুর সঙ্গে কথা বলছিলাম। And he was talking about the ministry and the work in Nepal. এবং সে আঙ্কেল রঘু কি করেছিল, পরিচর্যার কাজগুলো নেপালে যে হচ্ছে তার সেই কথাগুলোকে বলছিল আমাকে। And he was telling that he was trying to translate the Emmaus books into Nepali. এবং সে বলছিল যে ইমাউস করেসপন্ডেন্স কোর্সের যে বইটা আছে সেই বইটা সে নেপালি ভাষায় ট্রান্সলেট করছে। And he found it difficult to find a faithful person who is willing to do the translation into Nepali. এবং সে বিশ্বস্ত লোককে খুঁজে পেতে তার অসুবিধা হচ্ছিল যে বিশ্বস্ততার সঙ্গে সে সেই বইটাকে নেপালি ভাষায় অনুবাদ করবে।
There were many believers in the church, সেখানে অনেক বিশ্বাসীরা আছে, but nobody wanted to do this job of translation. এবং কেউ সেই অনুবাদের কাজটা করতে ইচ্ছুক ছিল না। And only if we pay that person some money per page or per book, then that person was ready. Okay, I will translate that ওকে, book into এবং Nepali. সে অনুবাদের ক্ষেত্রে যদি আঙ্কেল রঘু কাউকে দিত যে একটা পেজের এত টাকা আমি তোমাকে দেব, বা তুমি ট্রান্সলেট করলে আমি তোমাকে এত টাকা দেব, তাহলে সবাই হয়তো রাজি হতো না আমি ট্রান্সলেট করবো, অনুবাদ করবো। Why isn't there the leading of the Holy Spirit? This is the word of God. This needs to be given to my fellow believers, to my fellow friends, to my fellow brothers and sisters. I will do it. I don't need the money that is there. I will do this because it is the word of God. That kind of an attitude is missing in our believers. এবং যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, কেন সে বিশ্বাসীরা ছিল সেখানে, কেন সে বিশ্বাসীরা এগিয়ে এলো না অনুবাদ করার জন্য? অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকম মনোভাব আছে, যদি আমি কিছু পাই তবে আমি সেই কাজটা করবো, নতুবা আমি কাজটা করবো না। সুতরাং বিশ্বাসীদের ক্ষেত্রে এইরকম মনোভাব হওয়া ঠিক নয়। Why do we expect money to be paid to us to do the work of the Lord? এবং ঈশ্বরের কাজ করার জন্য কেন আমরা টাকার অপেক্ষা করি, যে কেউ হয়তো আমাকে কিছু টাকা দিলে তবেই আমি সেই কাজটা করব? We need to be very serious about the work that the Lord has called us to do. এবং আমাদেরকে খুব গম্ভীরতার সঙ্গে চিন্তা করা দরকার আছে যে ঈশ্বর যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা আমি করবই। It is very, very important what God has given us to do. খুবই গুরুত্বপূর্ণ যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন। We should not take these things lightly. We should take it seriously, and the work that is entrusted to us, that we should do it faithfully. এবং ঈশ্বর যে কাজটা আমাকে দিয়েছেন বা যে কাজটা আমার করা উচিত, সেই কাজটা আমি বিশ্বস্তভাবে করব। The other word in my Bible is sound teaching. এবং অন্য কথাটা যেটা বাইবেলে আছে সেটাতে হচ্ছে শিক্ষাতে অবিকার্যতা। Sound teaching means that's the right uh, uh, teachings from the Word of God. বা সহজ ভাষায় আমরা বলতে পারি নিরাময় শিক্ষা And ঈশ্বরের বাক্য থেকে। because there are many, many false teachings going around. এবং অনেক ভ্রান্ত শিক্ষা আমাদের আশেপাশে লোকেরা শিক্ষা দিচ্ছেন। And even in our so-called brethren assemblies, we have a lot of false teachings going around. এবং শুধু বাইরে নয়, আমাদের ভাতৃমণ্ডলীর মতো অনেক ভুল শিক্ষার লোকেরা শিক্ষা দিচ্ছে। So we have to be very careful. What kind of teachings are we adopting? What do we want the people in our church, in our assembly, to learn about God? এবং আমাদেরকে খুব সতর্ক থাকার প্রয়োজন আছে যে কিরকম শিক্ষা আমি আমার মণ্ডলীতে শিক্ষা দেব। Because there are many things that can divert our attention. এবং অনেক কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমাদের মনটা কি হবে, ওইদিকে কি হবে, ডাইভার্ট হয়ে যাবে বা সেদিকে চলে যাবে। And on Wednesday, Brother Gary was giving us a very good expository teaching from 1 Thessalonians chapter 2. এবং বুধবারে ব্রাদার গ্যারি যিনি ছিলেন, তিনি খুব ভালোভাবে থিসলনীয় পত্র থেকে তার শিক্ষাকে দিয়েছিল। And he said, when you're sharing the gospel, don't add any spices to the gospel message. এবং সে বলছিল যে যখন আমরা সুসমাচার প্রচার করি বা কাউকে যখন সুসমাচার দিই, আমরা এমন কিছু মিক্স করব না যেটা তার কানে শুনতে ভালো লাগে। Yeah, we try to make the gospel like a Bollywood film. এবং আমরা কি করি, অনেক সময় সুসমাচারটা এমন ভাবে প্রচার করি যেন একটা মুভি তাকে দেখাচ্ছি। Adding some mirch masala and all those kinds of things to the gospel message. এবং আমরা কি করি, সুসমাচারের মধ্যে অনেক কিছু যুক্ত করি যেটা একটা মানে ট্রেলার বা মুভির মতন হয়ে ওঠে। So the plain preaching about the person of Christ, of who Jesus is, what he has done for us, teaching about the death, burial, and resurrection of the Lord Jesus Christ. This plain, simple teaching would lead people to salvation. এবং যখন আমরা কাউকে সুসমাচার দিচ্ছি, বলছি
বা যখন আমরা সুসমাচার কারোর সঙ্গে শেয়ার করছি, আমরা কোনো এক্সট্রা বা আমরা অতিরিক্ত কিছু তার সঙ্গে শেয়ার করব না, কিন্তু ঈশ্বরের বাক্যে যে প্লেন সাধারণ শিক্ষাটা আছে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি করেছেন, তিনি আমাদের জন্য ক্রুশে মারা গেছেন, তিনি আমাদের জন্য কবরে গেছেন এবং পুনরুত্থিত হয়েছেন, এইটাই যদি দিই তাদেরকে, এটাই হচ্ছে সবচেয়ে সাধারণ শিক্ষা, এবং তার দ্বারাই তারা কি করবে, যিশুকে বিশ্বাস করবে। Now, as we read on in this passage, further on, we see that there are debates and all those things that we also need to avoid. I'll come to that later. We'll look at that in chapter 3 a little bit more. এবং এবং তারপরে যদি কিছু অংশ পড়ি আমরা 7 পদ বা 8 পদে, সেখানে দেখতে পাচ্ছি কিছু তর্ক বিতর্ক হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অংশে কিছুক্ষণ পরে আমরা আসবো, কিন্তু আমরা অন্য বিষয়গুলো দেখবো এখন। Now, the fourth thing that we see over here is beyond reproach in verse 8. এবং 8 পদে বলছে যে অদৃশ্য নিরাময় বাক্য। Yeah, beyond reproach. Okay, that means your character has to be like no fault should be found in you. ওকে, 8 পদে যে বাংলা বাইবেলে ক্লিয়ার নয়, কিন্তু ইংলিশে সেটা ক্লিয়ার আছে, যেটা হচ্ছে যে আমাদের জীবনে অন্যরা যেন দোষারোপ খুঁজে বার না করে। Okay, so in Hindi that's your nirdosh. ওকে, না 8 পদে বাংলাতে আছে, দেখো সেখানে লেখা আছে যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। লাস্ট, our character also has to be blameless. আমাদের জীবনটা, আমাদের চলাফেরাটা, আমাদের জীবনযাত্রাটা যেন অন্য কেউ সেখান থেকে মন্দতা খুঁজে বার করতে না পারে। Nobody should be able to point a finger at our character. কেউ যেন আমাদের জীবনে বা আমাদের স্বভাবের উপরে আঙ্গুল তুলতে না পারে। Nobody should be able to say that this fellow is after money only. এবং কেউ যেন আমাদেরকে বলতে না পারে ও এই লোকটা বা এই ছেলেটা খালি টাকার পেছনে দৌড়ে বেড়ায়, Or this person has some bad moral character. এবং বা কেউ যেন আমাদের উপরে আঙ্গুল তুলতে না পারে যে এই স্বভাবটা ঠিক নয়। So it is very, very crucial that we have a blameless life. এবং এটা হচ্ছে খুবই যদি আমরা এটা খুব কষ্টকর যে আমরা যখন দোষ ছাড়া জীবন যাপন করি। And we will look at more about that, because if we are having some a blame in our life, if people have a reason to point a finger at us, nobody is going to hear the word of God from you. ওকে, যদি আমাদের জীবনে কেউ দোষ খুঁজে বার করে, বা যদি আমাদের জীবনের উপরে বা আমাদের স্বভাবের উপরে বা আমাদের জীবনযাত্রার উপরে কেউ আঙ্গুল দেখায়, তাহলে আমাদের পক্ষে কষ্টকর হবে অন্যের কাছে সুসমাচার প্রচার করাটা। Okay, now let's read verses 12 and 13. পদ এবং 13 পদ। ওকে, এখানে লেখা আছে এরূপ, তা আমাদেরকে শাসন করিতেছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি, এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। Yeah, so now remember the question that I put to you in the beginning. What will keep me from sinning? এবং মনে করো প্রথমে যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হচ্ছে কি এমন বিষয় আছে যেগুলো আমাদেরকে পাপ থেকে বিরত রাখবে বা পাপ থেকে দূরে রাখবে। And here are some of those things that will actually cause us to sin. এবং এখানে কতগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে পাপ করতে বাধ্য করে। And Paul is pointing out these are the areas that an evangelist or a pastor or a minister will fall. এবং পল এখানে কতগুলো বিষয় দেখাচ্ছে যেখানে একজন পাস্টার, পরিচালক এবং সুসমাচার প্রচারকরা পড়ার সম্ভাবনা আছে সেখানে। Okay, so it says that that is person who is after worldly lust. এবং এমন একজন ব্যক্তি আছে যে সাংসারিক অভিলাষ সকলের পেছনে দৌড়াচ্ছে। Yes, the world gets into the person.
এবং যখন আমরা সাংসারিক অভিলাষের পেছনে দৌড়াই তখন সংসার কি করে আমাদের মধ্যে বাসা বাঁধে। Okay, uh, the things that you are looking at, the things that you want in your life, those things start entering your life and start dominating your life. এবং যে সকল বিষয় আমরা দেখার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি সেই সকল বিষয় আমাদের মধ্যে চলে আসে এবং কি করে বাসা বাঁধতে শুরু করে। Okay, so this is a very dangerous area where a minister or an evangelist will fall into sin. এবং এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ যেখানে একজন পরিচালক বা সুসমাচার প্রচারক কি করে দূরে সরে যায় বা তার জীবনে কি করে সে পাপ নেমে আসে। And again, I'm telling you the example of Uncle Raghu and Auntie Lydia when they first came to Siliguri in 1989. এবং আমি আবার উদাহরণ দিচ্ছি আঙ্কেল রঘু এবং তার ওয়াইফের জন্য। And when yes, okay, so when they first came, they had lots of problems in finding a comfortable home to live in. এবং তারা যখন শিলিগুড়িতে প্রথম আসে সেখানে অনেক সমস্যা ছিল, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে তারা ঘর ঠিক খুঁজে পাচ্ছিল না। Now Uncle Raghu, back in the 80s, he was getting more than 20,000 rupees a month. এবং সে আঙ্কেল রঘু কি করেছিল মাসিক 20,000 টাকা সে পাচ্ছিল। That is equivalent to around 2 lakh rupees today a month he was getting. এবং এখনকার দিনে সেটা 4 লাখের বেশি টাকা। Okay, that means he could have lived a comfortable life in Bombay, the biggest city in India. এবং সে হয়তো বোম্বেতে সে খুব ভালো রকম জীবনযাপন করতে পারতো, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারতেন। But he chose to come along with his wife to Siliguri in the 80s, which was not a very great place to live in. Even today, you see a lot of challenges there. এবং কিন্তু তারা সে বোম্বে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যকে ছেড়ে তারা 80 শতকে তারা কি করেছিল শিলিগুড়ির মধ্যে এসেছিল। এবং আমরা জানি শিলিগুড়ি এখন আমরা যখন বসবাস দেখি এখনই অনেক সুখ স্বাচ্ছন্দ্য নেই, কিন্তু সেই কালে তো আরোই ছিল না। And he at that time he found a house and the rent was around 6,000 rupees in the 90s, 89, 90, 6,000 rupees a month. এবং সেই সময়ে একটা ঘর সে খুঁজে পেল যার ভাড়া হচ্ছিল 6,000 টাকা মাসিক। And he told this back to his assembly that this much rent is there in the house, and what should I take this house as with 6,000 rupees rent? এবং সে তার মন্ডলীকে, বোম্বেতে যে মন্ডলী ছিল সে মন্ডলীকে জানালো যে আমি একটা বাড়ি পেয়েছি, তার মাসিক ভাড়া হচ্ছে 6,000 টাকা, আমি সেই ঘরটা নেব কি নেব না। His assembly said no, that is too much of rent. You take a smaller house, live in a small house, and that would be better. এবং তার চার মন্ডলীর লোকেরা বলল না, এটা সে ভাড়াটা হচ্ছে খুবই অনেক অনেক, সেজন্য তুমি কি করো একটা ছোট্ট ঘর নাও যার ভাড়া খুবই কম হবে। So the thinking was that an evangelist should not be looking for luxurious things. এখানে চিন্তাধারাটা হচ্ছে একজন সুসমাচার প্রচারক কখনো সংসারের অভিলাষ বা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করতে পারে না। Because luxury, again, if we start living in luxury, it would start making us lazy. এবং যখন আমরা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনযাপন করব, সেই সুখ স্বাচ্ছন্দ্য গুলো আমাদের জীবনে কি করবে, অলসতাকে নামিয়ে নিয়ে আসবে। So he chose to live in a smaller house with perhaps half the rent of that he had to pay. এবং সে কি করলো, আঙ্কেল রঘু কি করলো, একটা ছোট্ট বাড়ি নিল যেখানে ভাড়া সে দিতে পারবে। And the Lord continued to bless him and use him, and we know the rest of how the Lord has been using Uncle Raghu among the Nepali speaking people. এবং সেইখান থেকে ঈশ্বর তাকে কি করলো, বর্ধিষ্ণু করেছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে। এবং আজকে আমরা সবাই জানি আঙ্কেল রঘু কিরকম শিলিগুড়িতে বা নেপালিদের মধ্যে কিরকম সে পরিচর্যা করে এবং ঈশ্বর কিভাবে তার সঙ্গে সঙ্গে আছেন। So we are not looking at the worldly things, at worldly comforts in our life.
এবং আমরা কি করি এই জগতে থাকাকালীন আমরা সেই জগতের সুখ স্বাচ্ছন্দ্যকে আমরা খুঁজে পাবো না, বা জগতের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমাদের নিজেদের জীবনযাপন করব না। Okay, now that is one thing that we can see. But in verse 13, there is something positive that we can look at. এবং এতক্ষণ আমরা দেখলাম যে কতগুলো নেগেটিভ বা নাবাচক দিকটা, এবার আমরা দেখব কতগুলো পজিটিভ দিক তারও থেকে। What is that one thing that will give us strength to continue pursuing through hardships in our life? এবং কি এমন বিষয় যেটা ক্রমাগত আমাদের জীবনে কি করবে সেই পরম ধন্য আশা সিদ্ধি এবং কি করবে খ্রিস্টের প্রতাপের কাছে নিয়ে যাবে? That's in verse 13. সেটা পাবো আমরা 13 পদে। While we wait for the blessed hope and appearing of the glory of our great God and Savior Jesus Christ. এই বর্তমান যুগে জীবনযাপন করে এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপে প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। So that is the blessed hope. We wait for the blessed hope. परम धन्य आशा सिद्धि। In Hindi is धन्य आशा की बाट जाते रहें. Okay. So if we have this blessed hope in our lives, that will keep us away from sin. এবং যখন আমাদের জীবনে পরম ধন্য আশা সিদ্ধি সেই আশা আশীর্বাদপূর্ণ আশা যখন আমাদের জীবনে নেমে আসবে, তখন আমরা কি করব? সে পাপ কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। Okay, so the two things that we seeing here in verses 12 and 13, one is forsaking worldly lust. এবং দুটো বিষয় আমরা দেখি এই 12 এবং 13 পদে, যেটা আছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে আমরা দূরে রাখবো। And second thing is waiting for the blessed hope. এবং দ্বিতীয় বিষয় হচ্ছে 13 পদে পরম ধন্য আশা সিদ্ধির জন্য বা সেই ধন্য আশার জন্য আমরা কি করব? এগিয়ে যাব। And yesterday I was saying the same thing to Rani Danga Assembly in Siliguri. I was teaching about this blessed hope to that assembly. এবং গতকাল আমি রানীডাঙ্গা মণ্ডলীর মধ্যে সেই একই বিষয় প্রচার করছিলাম যে পরম ধন্য আশা সিদ্ধির কথা। Because that is one thing that will keep even evangelists and pastors and teachers from falling into sin by focusing their eyes upon the Lord Jesus Christ's second coming. এবং যখন আমরা আমাদের চোখকে কি করব? সেই প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিকে তাকিয়ে থাকবো এবং আমরা কি করব? সেই রকম জীবনযাপন করব এবং সেই 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 তাকানোটা আমাদের কি করবে? সমস্ত পাপ থেকে দূরে রাখবে। If the Lord Jesus Christ is going to come now today, what kind of a life am I going to live? যখন যদি প্রভু যীশু খ্রিস্ট এই মুহূর্তে তিনি দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসেন, তাহলে আমার জীবনে আমি কিভাবে আমি জীবনযাপন করছি পৃথিবীর মধ্যে? Will money be of any use for me if Jesus comes today? যদি যীশু খ্রিস্ট এখন তিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়, দ্বিতীয় আগমন হয়, তাহলে আমার যে টাকা পয়সাগুলো আছে সেগুলো কি কোনো কাজে লাগবে? Will my comfort and luxury be of any use today? এবং আমি যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি, জীবনযাপন করছি, সেটা কি কোনো কাজে দেবে? Will I commit adultery? এবং যদি আমি কি সেই বেশ্যাগমন করছি? Will I do anything that will dishonor the Lord if I know Jesus is coming today? এবং প্রভু যীশু খ্রিস্ট যদি দ্বিতীয় আগমন এখনই হচ্ছে, তাহলে আমার মধ্যে কি এমন কিছু জিনিস খুঁজে বার করবেন যার দ্বারা আমি কি করব? আমি সেই পাপের মধ্যে জীবনযাপন করে আছি এবং আমি কি করব? যেতে রাজি হব না। Will I be wasting time playing games on the internet? এবং আমি কি তিনি কি আমার মধ্যে খুঁজে পাবেন যে আমি আমার সময়কে কি করছি? মোবাইলের মধ্যে গেম খেলার মধ্যে দিয়ে সময়টাকে অতিবাহিত করছি? Will I be wasting time on YouTube or Facebook or any of these apps that are on your cell phone? এবং তিনি কি আমার মধ্যে খুঁজে পাবেন যে আমি আমার জীবন সময়টাকে এই ফেসবুক, ইউটিউব বা অন্যান্য কিছুর মধ্যে আমি সময়টাকে অতিবাহিত করছি? So we always must have this hope in us that the Lord Jesus Christ is going to come any time. আমার জীবনে সব সময় একটাই ধারণা থাকবে, চিন্তা থাকবে যে যদি প্রভু যীশু খ্রিস্ট এই সময় আসেন। Okay, so that is what we see that will keep us away from falling into sin.
এবং যদি আমরা কি করি আমাদের জীবনে তার দিকে চোখকে এগিয়ে চোখ তার দিকে তাকায়, তাহলে সেই বিষয়গুলো কি করবে, জাগতিক সমস্ত বিষয়গুলো আমাদেরকে কি করবে, যে পাপ থেকে দূরে রাখবে। Now, let's go to chapter 3 and read verses 8 to 11. এবং আমরা 3 অধ্যায় যাব এবং 8 থেকে নিয়ে 11 পদ পর্যন্ত পড়ব। 3 অধ্যায় 8 থেকে নিয়ে 11 পদ। এই কথা বিশ্বসনীয়, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তার কথা বলো, যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যের পক্ষে উত্তম ও সুফলদায়ক। কিন্তু তুমি মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলী, বিবাদ এবং ব্যবস্থা বিষয়ক বাকযুদ্ধ হইতে দূরে থাকো, কেননা এই সকল নিষ্ফল ও অসার। যে ব্যক্তি দলভেদী তাহাকে একবার চেতনা দিবার পর অগ্রাহ্য করো, জানিও এইরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে এবং সে পাপ করে আপনি আপনাকে দোষী করে। কিন্তু আমি যখন তোমার নিকটে অর্তিমাকে কিংবা তুক্ষিককে পাঠাই, তখন তুমি নিকপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইও, কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি। ব্যবস্থাবেত্তা সিনাককে এবং আপল্লকে যত্নপূর্বক পাঠাইয়া দাও, তাহাদের যেন কোনো বিষয়ে অভাব না হয়। So here what we see is that we need to commit ourselves to good works. এবং এখানে যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের জীবনটাকে যেন সৎ কার্যের দিকে লাগাই। Okay, be busy doing good things. আমরা যেন সৎ কার্য করার জন্য সবসময় ব্যস্ত থাকি। Be busy helping other believers. আমরা যেন অন্য বিশ্বাসীদেরকে সাহায্য করার জন্য সবসময় যেন ব্যস্ত থাকি। Not only believers, but if there's anybody around you who needs help, you know that they need some help, try to get busy in helping those people. শুধু বিশ্বাসী নয়, আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী যদি কেউ আমাদের কাছ থেকে কোনো সাহায্যের আশা করে থাকে, আমরা কি করব, তাকে সাহায্য করার জন্য ব্যস্ত থাকব। And it is a sad condition today that today evangelists are sitting idle at home and they have nothing to do. এবং আজকে সবচেয়ে যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে সুসমাচার প্রচারকেরা ঘরের মধ্যে অযথা বসে থাকে, কোনো কাজকে তারা করে না। There is, as an evangelist, there are so many things that you can get busy doing. সুসমাচার প্রচারকে অনেক কাজ আছে যার দ্বারা সে নিজেকে ব্যস্ত রাখতে পারে। And this was something that I learned from Uncle Paulson. He's the one who got Ruth and me married. He told me, if you want to become an evangelist, the greatest challenge you will have is laziness. এবং এই বিষয়ে আমি আঙ্কেল পলসনের উদাহরণ দিতে চাই, যিনি আমাদের জোনাথন এবং রুথে বিয়ে দিয়েছিলেন। সে বলেছিল আমাকে, যদি তুমি সুসমাচার প্রচার ক্ষেত্রে ব্যস্ত হতে চাও, তাহলে তোমার অলসতাকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে। And he warned me repeatedly. He told me, Jonathan, if you are going to be an evangelist, what are you going to do? এবং সে আমাকে বারবার বলছিল, জোনাথন, তুমি যদি সুসমাচার প্রচারের কাজ করো, তাহলে কি তোমার বাদ দিতে হবে? What are you going to do? তোমাকে কি করতে হবে? What is your area of ministry? তোমার সেই পরিচর্যার ক্ষেত্রগুলো কি কি? How are you going to divide your time? কিভাবে তোমার সময়টাকে তুমি ভাগ করে নেবে? Because we know that people who are sitting idle are falling into sin. তুমি জানো যে তুমি যদি ঘরে অযথা বসে থাকো, তাহলে তুমি পাপে লিপ্ত হবে। You have to get busy doing good works. এবং তোমাকে ব্যস্ত থাকতে হবে সমস্ত সৎ কার্যের জন্য। Okay, so Paul is warning and telling this young man Titus, get busy, do good works. সেজন্য পৌল এই তিতকে বলছে, যুবক ভাই, তোমাকে ব্যস্ত থাকতে হবে। And then he says, avoid foolish debates. এবং সে বলছে যে সমস্ত বাক বিতণ্ডা গুলো আছে, মূঢ়তার সকল বিতণ্ডা গুলো আমাদের জীবন থেকে দূরে রাখতে হবে। And there are debates about many debates are there about should we wear ornaments or should we not wear ornaments, what color sari you should wear, what color dress you should wear. All these kinds of arguments are useless. It does not bring any spiritual well-being in the church.
এবং আমাদেরকে কিগুলো বাদ দিতে আমাদের জীবনে এখানে বাংলা বাইবেল আছে মূঢ়তার সকল বিতনটা। মূঢ়তার সকল বিতনটা মানে যে সকল বিষয়গুলো আমাদেরকে কি করে কোনো কাজের না। যেমন আমরা অনেক সময় ঘরে বসে বসে আমরা তর্ক বিতর্ক করি যে যে সোনার জিনিসগুলো পরা সেটা সেটা ঠিক কিনা, বা এইগুলো করা আমার ঠিক বা এইগুলো করা আমার বেঠিক। এই সমস্ত হচ্ছে মূঢ়তার সমস্ত কি করছে তর্ক বিতর্ক। Some people argue about should we use juice or should we use real wine in the Sunday worship. ওকে, অনেকে কি করে মূঢ়তার মতন এরকম তর্ক বিতর্ক করে যে রোববারে প্রভুর ভোজে আমি কি জুস ইউজ করব না আমি কি সেই দ্রাক্ষারস সেটাকে ব্যবহার করব। Some will say no, we must use chapati, we should not use bread. এবং অনেকে তর্ক করে যে না না আমাদেরকে রুটি ব্যবহার করতে হবে প্রভুর ভোজের জন্য। অনেকে বলে যে আমাদেরকে পাউরুটি ব্যবহার করতে হবে প্রভুর ভোজের জন্য। And so these kind of arguments only cause divisions in the church. এবং এই সমস্ত তর্ক বিতর্ক আমাদের মধ্যে দলভেদকে নিয়ে আসে। And these are things like if you these are important in one area, but we should not let these cause divisions in the church. এগুলো ঠিক আছে, কিন্তু এইগুলোর মধ্যে তর্ক বিতর্ক করে আমাদের মণ্ডলীতে আমরা দলভেদকে নিয়ে আসতে পারি না। Okay, our eyes should be focused on the Lord Jesus Christ. আমাদের চোখ কি করবে সব সময় সে ধন্য আসার অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত থাকবে। And we should be worrying about not falling into sin. এবং আমরা কি করব আমরা সতর্ক থাকব যেন আমরা কোনো পাপে যেন লিপ্ত না হতে পারি। And that is what we see in if you look at Romans chapter 6, and let's read Romans chapter 6 verses 1 and 2. এবং রোমিও তার 6 অধ্যায় আমরা 1 ও 2 পদ পড়ব। রোমিও তার 6 অধ্যায় আমরা 1 ও 2 পদ। এখানে লেখা আছে তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপের জীবন যাপন করিব। In verse 6 also, 6 পদে বলছে আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত কুষারোপিত হইয়াছে, যেন পাপ দেহে শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। okay, so what we are seeing here is that we should be concerned about ourselves and not falling into sin. এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার জীবনকে কিভাবে প্রস্তুত রাখবো যেন পাপে কোনো কাজে লিপ্ত না হয়। And if we continue in this, then we will fall into sin. এবং যদি আমরা সমস্ত কিছুর মধ্যে লিপ্ত হয়ে থাকি তাহলে আমরা কি করব পাপে পড়ার সম্ভাবনা থাকবে আমাদের জীবনে। We will give areas to have grudges against this brother, against that brother, against this sister, against that sister. আর যদি আমাদের এরকম মনোভাব থাকে যে এই ভাই এরকম করছে, ওই বোন এরকম করছে, এই ভাই এই কাজ করছে, এটা ঠিক নয় করা, so that will give an area for Satan to work in our lives. আর যদি আমরা এইরকম তর্ক বিতর্ক বা এইরকম আমরা ঘরে বসে আলোচনা করি তাহলে আমরা কি করব শয়তানকে সুযোগ করে দিয়েছি যেন কি করে শয়তান আমাদের মধ্যে এসে বাসাকে বাঁধে। Because when we were not saved in our old self, this was the kind of things that we used to talk about and worry about, worldly things. এবং যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করিনি বা যখন আমরা পবিত্র জীবনযাপন করতাম না সেই সময় এই সকল বিষয়গুলো আমাদের জীবনে এসছে এবং আমরা তর্ক বিতর্ক করেছি। So our body is crucified with Christ. এবং এখানে লেখা আছে আমরা কি করেছি খ্রিস্টের জন্য নিমিত্ত ক্রুশারোপিত হয়ে আছি। And we are dead to this world. আমরা এই জগতের জন্য কি করেছি মারা গেছি। The lustful things should not attract us. এবং সেই সমস্ত পাপময় আচরণগুলো আমাদের জীবনে যেন ক্ষতি করতে না পারে। But we should be alive to Christ. যেন আমরা কি করে খ্রিস্টেতে যেন জীবিত হই। Okay, that means we should allow Christ to work in our lives. তার মানে হচ্ছে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাবো যেন এই সমস্ত সৎ কার্যগুলো আমরা করতে পারি।
And I know that I've debated people. Sushant knows also when we were in Kerala in Bible school, in Bible college, how we used to debate about ornaments and all these things that we used to waste our time sometimes debating with other evangelists. ওকে, যখন আমরা বাইবেল কলেজে ছিলাম জোনাথন আমি, এবং এই সকল বিষয়গুলো যেটা অর্নামেন্টস পরা বা সোনা বা অলংকার পরা ঠিক কিনা, এবং অনেক বিষয় আছে যেগুলো আমাদের কি তর্ক বিতর্কের মধ্যে নিয়ে আসতো, এবং আমাদের সমস্ত সময়টা কি করতো, বেকার চলে যেত এই সমস্ত তর্ক করে। And some people give very good explanations why we should not wear ornaments, why we should not wear gold at all. So very nice explanation they will give. এবং অনেকে কি করতো, খুব ভালো করে বোঝাতো বা খুব ভালো এক্সপ্লেনেশন দিত, কেন আমরা সোনার সোনার গয়না পরবো না, কেন আমরা এইগুলোকে আমাদের জীবন থেকে দূরে রাখবো, খুব ভালো করে সে বোঝাতো আমাদেরকে। And they can write a PhD on why we should not wear ornaments. A big thesis book they will write. এবং তারা এতটাই স্টাডি করেছিল, তারা এতটাই পড়েছিল যে কেন আমরা কি করব, অলংকার পরবো না, হয়তো তারা পিএইচডি লিখতে পারতো সেইগুলো নিয়ে। Okay, but that is like you are playing like the guitar we play. You are playing only one string on the guitar. Just imagine how that was. Only one string you are playing on the guitar. আর যদি আমরা এইগুলো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাই, তাহলে কি অনেক সময় গিটারে আমরা বাজাই, আর সেই রকম সেই ব্যক্তিটা যে যে আলোচনা করে যে আমাদেরকে এটা করা উচিত নয়, এটা করব, এটা করা উচিত নয়, সে কি করে একটা তারকে বাজাতে থাকে, একটা তারকে বাজাতে থাকে। So there is no melody in that music. আর যদি আমরা গিটারে একটা তারকে বাজাই সব সময়, তাহলে কোনো সুর আসবে না সেখান থেকে। Okay, we have to look at the complete scripture together and take it as a whole. আর যদি আমরা এই এই অলংকার নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, গোটা বাইবেলটাকে পড়তে হবে এবং পুরো বাইবেল থেকে রেফারেন্স আমাদেরকে নিয়ে আসতে হবে। And that is what will bring out the true sound teaching of the word of God. এবং তবে কি হবে, ঈশ্বরের বাক্যের সত্যটাকে খুঁজে পাওয়া যাবে এবং ঈশ্বরের বাক্য কি বলছে সেটাকে আমাকে বুঝতে হবে। And now I want to say something more about the sin that comes into a believer. এবং আমি বলতে চাই, আমি আরেকটা কথা বলতে চাই, যে পাপটা যেটা বিশ্বাসীদের মধ্যে অনেক সময় আসে, সেটা হচ্ছে Because this is after I was studying this passage, this is what I wrote down in my diary, and I want to read it out to you. এবং এই প্যাসেজটা আমি পড়ে আমি কিছু নোটস বানিয়েছি, সেই নোটসটা আমি তোমাদের কাছে পড়তে চাইছি। Because there is one question that has been bothering me, and that is how could an evangelist or a teacher of the word of God for many years fall into sin? এবং যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, কি করে একজন সুসমাচার প্রচারক বা ঈশ্বরের বাক্যের নিপুণ লোক এত বছর ধরে ঈশ্বরের বাক্য পাঠ করেছে, ভালোভাবে জীবনযাপন করেছে, সে কিভাবে পাপে পড়তে পারে? Because some of us know about something that has happened in one of the evangelists in West Bengal. এবং আমরা জানি কিছু একজন এভাঞ্জেলিস্টের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটেছে, এবং he is a pioneer evangelist. I will not take his name, but he's a pioneer evangelist for many years. He is in the ministry. এবং সে কি করেছিল, প্রথমে এসে কি করেছিল, সুসমাচার প্রচারের কাজটা শুরু করেছিল এবং অনেক বছর ধরে সুসমাচার প্রচারের কাজকে করে গেছে। But recently he has fallen into sin. কিন্তু খুব অল্প দিন আগে সে কি করেছিল, সে পাপে পতিত হয়েছে। And so this question has been bothering me. Lord, how can somebody who has been a servant of God, a servant of you, serving you for so many years, how could he have fallen into such a bad sin? এবং এই প্রশ্নটা আমার জীবনে বারবার নিয়ে আসছে, যে প্রভু, একজন ব্যক্তি যে তোমার জন্য সুসমাচার প্রচারের কাজকে করেছে, এত বছর ধরে তোমার জন্য জীবনযাপন করেছে, সে কি করে পাপ করতে পারে এবং সে কি করে পাপে পড়ে আছে? And I was listening to another brother. He was talking about suicides and how a person commits suicide. এবং আমি আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, সে তার কাছে আমি বলছিলাম যে কিভাবে একজন কি করে সুইসাইড করতে পারে বা নিজের জীবনকে নষ্ট করে দিতে পারে। So he was saying that, and he's a psychologist, and he's treating people who are wanting to commit suicide, and he tells them the gospel and all that. He has a good ministry going on.
এবং সে ব্যক্তি যে বলেছিল আমাকে সে হচ্ছিল মনোবিদ, এবং সে কি করেছিল, সে এইগুলো যারা এরকম মনে করে তাদেরকে সুসমাচার শোনায় এবং তাদের কি করে ঈশ্বরের কার্যে নিয়ে আসে, সে আমাকে এই কথাগুলো বলছিল। And he said a person who commits suicide plans his suicide. যে ব্যক্তি আত্মহত্যা করার জন্য চেষ্টা করে, সে পরিকল্পনা করে আত্মহত্যা করার জন্য। Okay. After a lot of planning, only then does he go ahead with it. এবং সমস্ত অনেক 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 রকম প্ল্যানিং করার পরে সে কি করে, তবেই সে সুইসাইড করার জন্য যায়। He doesn't commit that suicide at the moment. It's a lot of planning that he's done in the back of his mind, and the day, the time, everything he plans, and only then he goes and he commits suicide. এবং একজন ব্যক্তি যে সুইসাইড বা আত্মহত্যা করার জন্য আত্মহত্যা করে, সে সঙ্গে সঙ্গে করে না, তার জন্য চাই পরিকল্পনা। সে অনেক দিন ধরে পরিকল্পনা করে এবং এবং পরিকল্পনা করে রাখে যে এই সময়ে, এই দিনে আমি কি করব, আমার জীবনকে আমি শেষ করে দেব। Now, similarly, I thought it is about a person who commits adultery. এবং সেই একই চিন্তাধারা নিয়ে আমি চিন্তা করছিলাম, একজন ব্যক্তি যে ব্যভিচার করে, সেও এরকম অনেক দিন ধরে হয়তো পরিকল্পনা করে রাখে। So he's been planning, he's been observing that girl or that woman or whatever it is, and he's waiting for the opportunity to commit adultery. এবং সে ব্যক্তি করে যে যে ব্যভিচার করে, সে ওই মেয়েটা নিয়ে বা মহিলাটা নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করে রাখে, এবং তারপরে সে কি করে, পরিকল্পনা করার পরে সে কি করে, সে কাজটাকে করে। And so, well, planning has to be is done, and only then is the act committed. এবং ভালো রকম পরিকল্পনা হয়ে থাকে এবং তারপরে কাজটা হয়ে থাকে। So, where is the sin first happening? কোথায় পাপটা হচ্ছে বা বাসা বাঁধছে? The sin is beginning in our mind, in our head. এবং সর্বপ্রথমে সে পাপটা বাসা বাঁধছে কোথায়? আমাদের মস্তিষ্কে। Okay, that's why the Bible says that the heart is desperately wicked. Who can understand it? এবং সেজন্য বাইবেল বলছে আমাদের হৃদয়টা হচ্ছে সেটা খুবই কঠোর এবং খারাপ কাজের জন্য সে লিপ্ত হতে পারে। So we have to kill the thought in our mind itself. এবং সেজন্য আমাদের মাথায় যখন সে চিন্তাধারাটা বাসা বাঁধছে, তখনই কি করতে হবে, সে চিন্তাটাকে আমাদেরকে শেষ করতে হবে বা মেরে ফেলতে হবে। And that is why Paul is telling the young evangelist or the young pastor to look towards the second coming of the Lord Jesus Christ. এবং সেজন্য পৌল বলছে তীতকে এবং পিতকে যে তুমি কি করো, সে প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিকে তাকিয়ে থাকো, তবে কি করবে, অন্যান্য চিন্তাগুলো তোমার মধ্যে বাসা বাঁধবে না। Okay, and forsake these worldly things. এবং এই জগতে সমস্ত কিছু, এই জগতে কাজকর্মের জন্য, And that is what will keep you away from falling into sin. এবং যখন আমরা এই জগতে সমস্ত কাজকর্মে লিপ্ত থাকি, আমাদের মধ্যে একটা সুযোগ আসে বা চিন্তাধারা আসে যেন আমরা কি করি, সে পাপে লিপ্ত হয় এবং কি করি, সে পাপে পড়ে যায়। And now, if a believer, if such a person falls into sin, what do we do with that person? এবং যদি কোনো ব্যক্তি বা যদি কোনো পরিচালক বা যদি কোনো ঈশ্বরের ব্যক্তি সে পাপে পড়ে যায়, তবে আমাদের কি করা প্রয়োজন তার সঙ্গে? That is what we read in verse 11. এবং সেটাই আমরা 11 পদে পড়ি, 3 অধ্যায় 11 পদে। জানিও এইরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে এবং সে পাপ করে আপনি আপনাকে দোষী করে। Yeah, okay, sorry, verse 10 and 11. So verse 10 it says, reject a divisive person after first and second warning. 10 পদে বলছে যে ব্যক্তি দলভেদী তাহাকে 2 বা 1 বার চেতনা দিবার পর অগ্রাহ্য করো। Okay, so we tell that brother, ye sab whatever you're doing, it's not good. We warn that brother once, then we warn him the second time, and then finally we have to let him go. এবং আমরা কি করি, যে ভাই কি করে পাপে পতিত হয়, সে ভাইকে ঈশ্বরের বাক্য অনুসারে একবার আমরা চেতনা দিতে পারি, 2 বার চেতনা দিতে পারি। যদি সে না শুনে, তৃতীয়বার তাকে কি করি, আমরা আমাদের কাছ থেকে তাকে আমরা বাদ দিয়ে দেব। And that is a sad state that many so-called evangelists have lost their ministry because of falling into either love of money
or falling into adultery or falling into some terrible sin that we cannot mention. এবং সেটা সবচেয়ে দুঃখদায়ক বিষয় যে অনেক ঈশ্বরের সন্তানরা তারা কি করেছে, হয় অর্থের পেছনে, নয় ব্যভিচার, এবং নয় আরো অনেক খারাপ কাজের পেছনে তারা কি করেছে, দৌড়ে বেরিয়েছে এবং তাদের জীবনকে তারা শেষ করে দিয়েছে। And that is what Paul is warning us again and again about in these pastoral epistles. এবং সেজন্য পৌল বারবার এই পৌল তার চিঠিগুলোতে বলছে যে আমরা কি করব, যে পাপ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। And we'll end with verse 15. Read verse 15. এবং আমরা 3 অধ্যায় 15 পদ পড়ব। আমার সঙ্গীরা সকলে আমাকে মঙ্গলবাদ করিতেছে, যাহারা বিশ্বাস সম্বন্ধে আমাদেরকে ভালোবাসেন তাহাদেরকে মঙ্গলবাদ দেও, অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। Okay, so here it says that all those who are with me greet you. এবং সকলে যারা আমার সঙ্গে আছে তাহাদেরকে মঙ্গলবাদ দেও। So all those who are with Paul are greeting the others, this one believer. এবং যারা পৌলের সঙ্গে আছে তাদেরকে পৌল কি করছেন, আশীর্বাদ করছেন বা মঙ্গলবাদ দিচ্ছেন। So the entire assembly is greeting Titus. এবং সমস্ত মণ্ডলী সকলে মিলে কি করছে, তীতকে মঙ্গলবাদ দিচ্ছেন বা আশীর্বাদ করছেন। So we are all connected together in some way or the other. আমরা সবাই একে অন্যের সঙ্গে জড়িত আছি। Okay, brother Sushant is in Calcutta, but he's connected to us. Okay, there are so many here we are connected to each other in one way or the other. আমরা কি করেছি, একে অন্যের সঙ্গে যুক্ত আছি। যদিও আমি ধূপগুড়ির মধ্যে নেই, তথাপি আমি কলকাতায় আছি এবং আমি যুক্ত আছি ধূপগুড়ির সঙ্গে। সো একদিক হোক অন্যদিক হোক, সকলে আমরা পরস্পরে একে অন্যের সঙ্গে জড়িত আছি। And that is why also even if one believer sins, the whole assembly gets affected. এবং একটা বিশ্বাসী যদি পাপ করে, সব মণ্ডলী কি হয়, তার পাপটা কি হয়, ভাগী, সমস্ত মণ্ডলীর লোকেরা কি হয়, ভাগী হয়ে ওঠে। And in some way or the other, it hurts us, or we are facing the same kind of problem because of the sin of a certain believer in the assembly. এবং আমরা কি করি, তার পাপে ভাগী উঠি এবং আমাদের মধ্যে সে একই কষ্টটা আছে যেটা তার জীবনে নেমে আসে। But let us take comfort from this verse where he says, all those who are with me greet you. এবং আমরা কি করব, আমাদের জীবনকে আমরা সান্ত্বনা দেব, যতজন আমার সঙ্গে আছেন তাহাদেরকে মঙ্গলবাদ দাও। So what is the comfort for us in that? এবং সেই মঙ্গলবাদটা কি বা সেই সান্ত্বনাটা কি? The comfort is that we are part of a greater universal church. সেই সান্ত্বনাটা হচ্ছে আমরা সবাই মিলে কি করেছি, সেই বিশ্বব্যাপী মণ্ডলীর কি আছে, আমরা সদস্য। The church has been in existence for the last 2000 years. এবং মণ্ডলী কি করেছে, গত 2000 বছর ধরে কি করেছে, বিরাজ করছে। And we are being connected to that church which has been in existence for the last 2000 years. এবং আমরা কি করছি, সেই মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি, বিশ্বব্যাপী মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। And we are one now with even believers in different countries, whether they're in Australia, in America, in whatever country that they are. We are connected in one way or the other to this great universal church that is spread across the world. এবং বিশ্বব্যাপী যে সমস্ত মণ্ডলীর বিশ্বাসীরা আছে তাদের সঙ্গে আমরাও জড়িত আছি। So we have brothers and sisters not only in Dhupguri or in Calcutta or in India, but all over the world. In every country, we have believers who we can call brothers and sisters. বিশ্বাসী ভাই বোনেরা শুধু ধূপগুড়িতে নয়, কলকাতা নয়, সমস্ত বিশ্বে কি করেছে, তারা ছড়িয়ে আছে। So that is why I'm saying all those who are with me greet you. এবং সেজন্য বলছে এখানে, সকলে যারা আমার সঙ্গে আছো তাহাদেরকে মঙ্গলবাদ দাও। Okay, and finally says, grace be with all of you. এবং শেষে বলছে, অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। And so may the Lord Jesus Christ and the teachings that we heard be with us all, and that we might remember this all and practice this in our lives.
এবং যতজন আমার এই প্রচারটাকে শুনেছে সকলকে আমি কি করছি, সকলকে আমি মঙ্গলবাদ করছি এবং অনুগ্রহ প্রত্যেকের সহবর্তী যেন হোক এই সকালবেলা। Thank you.